আজকে হঠাৎই জানতে পারি বন্ধুরা কিন্তু জোর করে আমার ক্রিকেট টুর্নামেন্ট নাম দিয়ে দিয়েছে। হ্যাঁ গাইজ, আমাদের কলেজে হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট, আর সেখানে একজন কম হয় বন্ধুরা কিন্তু আমার নাম দিয়ে দিয়েছে। আর এই জন্যই কিন্তু আমাকে এখন কলেজে যেতে হবে। আর সে মতো কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। আর বেশ কিছুক্ষণ আসার পর আমি কিন্তু চলে এলাম কলেজের মধ্যে এবং বাইকটাকে স্ট্যান্ড করে দিলাম। আর এদিকে দিকে বন্ধু নাকি চলে এসেছে। তা আমি আর বন্ধু কিন্তু হাঁটতে হাঁটতে চলে গেলাম মাঠের দিকে এবং সেখানে থেকে একটি ছোট্ট বড় ক্যাম্পও করেছে এবং দূরে কিন্তু কিছু ছেলেরা আরো প্র্যাকটিসও করছে। সেখানে গিয়ে জানতে পারি এবারে কিন্তু খুব কেউ অংশগ্রহণ করেনি গো। সেই জন্যই কিন্তু মোট 4টা টিম করা হবে এবং স্যার এখন নিজেদের মতো টিম বানিয়ে দেবেন এবং 5টা টিমের মধ্যে খেলা হবে। তো যাই হোক, এসব তো দেখার পর আমি হঠাৎ দেখতে পাই আমাদের যারা যারা টিমের মধ্যে খেলবেন তারা কিন্তু সবাই কিন্তু চলে এসেছে। আর এই যে তোমরা এই ছেলেগুলো দেখতে পাচ্ছ, এরাই কিন্তু আমাদের টিমে খেলবে। তো যাই হোক, সেখান থেকে কিন্তু আমাদের ডেকে নেওয়া হয় প্রেয়ার লাইনের জন্য এবং সেখানে কিন্তু স্যার ম্যাম সব কিছু বুঝিয়েই বলছিলেন। আর তারপরে সেখান থেকে বোঝানো হলো আমাদের একটা ক্যাপও দেওয়া হয়। তো যাই হোক, এখন কিন্তু ফার্স্ট রাউন্ডে খেলা শুরু হয়ে গেছে। আর তোমাদের বলে কি, আমরা কিন্তু আমাদের ম্যাচের ভিডিও করতে পারিনি, যেহেতু ফোন কিন্তু আমাদের অ্যালাউ ছিল না, সেই জন্য ফোনটা কিন্তু ব্যাগের মধ্যে রাখতে হয়েছিল। এবং তোমাদের কিন্তু খেলা ফলাফলটা বলে দিই, আমরা কিন্তু হেরে গেছি 4 রানের জন্য। হ্যাঁ, আমাদেরকে টার্গেট দেওয়া হয়েছিল 80 রানের, কিন্তু আমরা মাত্র করতে পেরেছিলাম 76 রান এবং তার মধ্যে কিন্তু আমরা সবাই মিলে অল উইকেট হয়ে যাই। কিছুটা আমাদের ক্যাচের দোষে এবং কিছুটা আমাদের ফিল্ডিং এর জন্য কিন্তু ম্যাচটা আমরা হেরেছি। সেই জন্য আর কি সবাই মিলে মন খারাপ তো খুবই হয়েছিল, কিন্তু খেলার মধ্যে তো হার জিত আছে। আর সেই জন্য কিন্তু আমি আর বন্ধু মিলে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে তো হাঁটতে হাঁটতে চলে আসি আমাদের ক্যাম্পাসে এবং সেখান থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে।